আমরা কি জানি, আমরা বাড়ি থেকে এসে আগুন লিভাচ্ছি। ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হলেন একটি নয় দুটি নয় ছয়টি পরিবার। তেনারা হলেন সাইদুল, রেজাবুল, আজমাইল, সাদিকুল, সুজারউদ্দিন শেখ ও অঞ্জিলা বেগম। অঞ্জিলা বেগমের স্বামীর মৃত্যুর পর 4 বছর আগে সংসার চলে পানের বরজের উপরে। আজ হঠাৎ বিধ্বংসী আগুনের ফলে নিমেষেই পানের বরজ শেষ হয়ে গেল। কিভাবে সংসার চলবে, মাথায় হাত অঞ্জিলা বেগমের। কিভাবে আগুন লাগলো সকলেরই অজানা। চলছে পবিত্র মাহে রমজান মাস। বারের শুক্রবার, আর এই দিন মুসলিম ব্যক্তিরা নামাজে ব্যস্ত ছিলেন। ঠিক 12:30 নাগাদ আগুন লাগে। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে আসে আগুন নেভানোর কাজে। এমনকি আদিবাসী পরিবারের লোকজন ছুটে আসে, তারা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দৌলতাবাদ থানার পুলিশ প্রশাসন। পরেই পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। সকলের প্রচেষ্টায় আগুন নেভানো কাজ সম্পূর্ণ হয়। আমাদের খবরের জেরেই তড়িঘড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আজউদ্দিন মহাশয় থেকে শুরু করে ছয়ঘড়ি অঞ্চল প্রধান আব্দুস সামাদ, ছয়ঘড়ি অঞ্চল সভাপতি আব্দুল আওয়াল, আকিবুর ও এইও প্রতিনিধি দল পৌঁছায় ঘটনাস্থলে। বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আজউদ্দিন মহাশয় থেকে শুরু করে ছয়ঘড়ি অঞ্চল প্রধান আব্দুস সামাদ কি জানিয়েছেন তা আপনাদের শোনাবো। বিষয়টা হচ্ছে যে আমি তো ব্লক অফিসেই ছিলাম। তা করতে আমাদের উপপ্রধান এবং প্রধান দুজনেই ফোন করে যে এরকম একটা বিধ্বংসী আগুনে একটা বেশ কতকগুলা পানের বরজ পুড়ে গেছে। তো খবর পাওয়ার পরে আমি বিডিও সাহেব, এডিও সাহেব এবং হর্টিকালচার ডিপার্টমেন্টে ফোন করার পরে আমি নিজে সশরীরে আমাদের এডিও স্টাফকে সঙ্গে নিয়ে সেখানে দেখছি সত্যি খুব দুঃখজনক এবং মর্মান্তিকই বটে আর কি। যে এখানে গরিব মানুষ, এখানকার মানুষের অর্থকারী ফসল বলতে পানের বরজ আর কি। এখানে প্রত্যেকটা পরিবারের কিছু না কিছু বরজ আছেই। অনুরূপভাবে এখানে প্রায় 5 জন ব্যক্তি জমিতে পানের বরজ ছিল এবং আমরা সচক্ষে দেখতেও পেলাম আর কি। সত্যি দেখে এত মন খারাপ হচ্ছে যে পানগুলো এত সতেজ ছিল, ভালো ছিল। এখানে একটা বিরাট অঙ্কের টাকা এই চাষিদের ক্ষতি হয়ে গেল। এখন আমি আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি চেষ্টা করব যে এই ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে থাকার আমি চেষ্টা করছি। কতদূর কি করতে পারবো জানি না। আমি বিডিও, এডিও এবং হর্টিকালচার 3টে দপ্তরকে জানিয়েছি। আমি আবারও ওনাদের সঙ্গে কথা হয়েছে, আগামীকাল হয়তো হর্টিকালচারের লোক এখানে আসবেন। আমার সঙ্গে কথা হলো, আমিও আবার কালকে আসতে পারি। আমরা চেষ্টা করছি এনাদের পাশে থাকার। এখন সরকারিভাবে কতটুক সাহায্য সহযোগিতা পাওয়া যাবে সেটা আমার অগোচরে আছে, তবে আমরা চেষ্টা করছি। সমিতি সভাপতি এসেছিল, প্রধান এসছে, বলেছে যে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করব, তাই বলেছে। সবই নষ্ট হয়ে গেছে, তো হতে পারে ওপর থেকে লোক এসে ক্ষতিপূরণ দিতে চাইছে। আমাদেরকে বললো 6 জন, 6 জনের মালিক এই ক্ষেত্রে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যখন জুম্মার নামাজ প্রায় 12:40 এরকম টাইমে আমি খবরটা পাই, কিন্তু আমি ফোন তখন ধরতে পারিনি মসজিদের ভিতর থাকার জন্য। তো পরে শুনলাম যে এখানে পানের বরজ উড়ে গেছে। তা আমি তৎক্ষণাৎ ফোন করি আমাদের ব্লক সভাপতিকে, পঞ্চায়েত সমিতির সভাপতি আজউদ্দিন মণ্ডলকে। উনি ঠিক আছে, আমি দেখছি বিষয়টাতে বলে উনি আশ্বাস দিয়েছিল, উনি উপস্থিত হয়েছে। তারপরে আমাদের অঞ্চল সভাপতি আওয়াল ভাইকে ফোন করলাম, আমাদের উপপ্রধান আমাকে নিজে ফোন করেছিল। তো খুবই দুঃখজনক ঘটনা। গতবারও একবার এই হাজিরপাড়ায় এরকম জিনিস ঘটেছিল। তো এবার আবার সেই একই টাইম আবার পড়েছে। এটা দুঃখজনক ঘটনা। আমরা পাশে আছি, পাশে থাকবো। তার সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যেটাই করেছে সেটার মধ্যে দিয়ে আমরা বাস্তবায়িত করে কতটা এগিয়ে যেতে পারি আমরা সেটা দেখছি আমরা। থ্যাংক ইউ।
এখানে আজকে শুক্রবার আমরা নামাজে দাঁড়িয়েছি, সেই টাইমে আগুন লেগেছে। ঠিক আছে, আগুন লাগার সময় সাধারণ মানুষ সেরকম ছিল না, যে কটা ছিল ওই পাড়ার আদিবাসী মানুষ ছিল, খামার পাড়ার সব মানুষ এসেছে, এসে সহযোগিতা করেছে, আগুন নিভিয়েছে। তাতে দৌলতাবাদ থানার প্রশাসন এসেছে, প্রশাসনের সহযোগিতায় দমকল ডাকা হয়েছে। পরে দমকল এসে চারিধারে আগুন আরো গাছে লেগেছিল, গাছে তাল গাছে সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেই আগুনগুলো নেভানো হলো। আমরা চাইছি সব গরিব মানুষ যাদের বর আছে, খরচ মানে 5-6 জন আছে খরচের জায়গা, তো তাদেরকে সরকারের পক্ষ থেকে কিছু সহযোগিতা করা হোক, এটাই আমাদের আবেদন। আমি মির্জাপুরে বাড়ি, মির্জাপুর, রফিকুল আনসারী।